রেমিডিজ ইন লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রেমিডিজ ইন লাইফ আজ আপনাদেরকে পরিচয় করাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সঙ্গে। জানানোর চেষ্টা করবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি, এটা অর্থাৎ এই মন্ত্র কেন পাঠ করা উচিত, অথবা পাঠ করলে আমাদের কি ফল লাভ হয়। যদি আমরা এটা পাঠ করি তাহলে কখন করা হয়, যদি আমরা পাঠ করি তাহলে কতবার পাঠ করা উচিত। এছাড়াও এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের যত রকম প্রকারভেদ আছে সেগুলো সম্বন্ধেও পরিচয় করানোর চেষ্টা করবে। আমরা সবাই জানি মোটামুটি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়লে বা পাঠ করলে নাকি মৃত্যু দূরে চলে যায়, রোগের হাত থেকে নাকি মুক্তি পাওয়া যায়। এখন প্রশ্ন আসতেই পারে, একটি মন্ত্র পাঠ করে যদি রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় বা পাওয়া যেত, তাহলে ডাক্তারবাবুদের কাছে যাওয়ার কি কোনো প্রয়োজন থাকতো? তাহলে এই দিকে দিকে গড়ে ওঠা নামি দামি হাসপাতালগুলোর কি পরিণতি ঘটত? যদি মন্ত্র পাঠ করেই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে ডায়াগনস্টিক সেন্টারগুলোর কি পরিণতি হতো? একটি মন্ত্র পাঠ যদি আমাকে সমস্ত রোগের হাত থেকে মুক্তি দিত, তাহলে কি ওষুধ সেবনের কোনো প্রয়োজনীয়তা আছে? এই প্রশ্নটি কিন্তু স্বাভাবিক প্রশ্ন। কিন্তু আবার এটাও স্বাভাবিক প্রশ্ন, এমনটা যদি নাই হতো বা যদি কোনো শতাংশতে নাই আসতো যে মন্ত্রপাঠের মধ্যে কিছুটা হলেও রোগের উপশমের সম্ভব বা মুক্তি পাওয়া সম্ভব, কিছুটা হলেও রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, তাহলে আমাদের এই যে প্রাচীন শাস্ত্র বা সনাতন ধর্মে কেন এই শব্দগুলিকে লেখা আছে? কেন আমরাও বারবার করে জেনে এসেছি যে প্রাচীন মুনি ঋষিরা নাকি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেই তারা রোগের হাত থেকে মুক্তি পেতেন? তাহলে আমাদের জানা উচিত বা জানার চেষ্টা করা উচিত, আমার মন্ত্রপাঠটি ঠিকভাবে হচ্ছে তো? অর্থাৎ আমাদের যখন রোগ সারে না, তখন আমরা এটা দেখি ডাক্তারবাবু আমাদেরকে যে ওষুধগুলো দিয়েছেন, যেটা সকালে খাবার জন্য সেটা সকালেই খাচ্ছি তো, যেটা রাতে খাবার জন্য সেটা ততটাই খাচ্ছি তো, বা রাতেই খাচ্ছি তো, বা কোনো ওষুধ যদি 600 পাওয়ার বা 800 পাওয়ারের দিয়ে থাকেন সেটা সেই পাওয়ারেরই ওষুধ খাচ্ছি তো, তার কম খাচ্ছি না তো, বা বেশি খাচ্ছি না তো, তাহলে কিন্তু রোগ মনে হয় সারে না। আমরা তখন ডাক্তারবাবুরই পরামর্শ মেনে চলি, চলার চেষ্টা করি, যা আমাদের রোগের হাত থেকে মুক্তি দেয় বা দেবার চেষ্টা করে। সমস্ত রোগেরই তো ওষুধ মোটামুটি আছে, তো সব সময় ওষুধ খেলেই যে রোগ সারে এমনটা তো নয়। তো তাই যদি হতো তাহলে তো কারোর মৃত্যুটাই ঘটতো না। তো যাই হোক, এটি অত্যন্ত তর্কের বিষয়, এটি বিতর্কের বিষয়। আমরা এই তর্ক বিতর্কতে না গিয়ে আমরা শাস্ত্রের দিকে এগিয়ে যাই। কিভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠের মাধ্যমে আমাদের রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব, অথবা অনেকটা মুক্তি পাওয়া সম্ভব। মৃত্যুঞ্জয় জপং নিত্যং করোতি দিনে দিনে তস্যৈর্গা প্রণশয়ন্তি দীর্ঘায় প্রজায়তে। অর্থাৎ যারা প্রতিদিন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করে থাকেন, সে ব্যক্তি সব রোগ হতে মুক্তি লাভ করেন এবং মুক্তি লাভের দরুন তিনি দীর্ঘজীবী হন।
সময়ের নিয়মে অথবা কালের নিয়মে যখন কোনো সমস্যা আমাদের কাছে এসে উপস্থিত হয়, সেটা রোগ হতে পারে বা রোগ সমতুল্য হতে পারে, তখনই আমরা এই চমৎকারী ফলপ্রদ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের, মহান নামের মন্ত্রের আমরা ব্যবহার করে থাকি। তো আমরা এখন জানাবার চেষ্টা করব কখন কখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। প্রথমত, কোনো মহারোগ অর্থাৎ মৃত্যুতুল্য কোনো রোগ ব্যাধিতে কোনো ব্যক্তি আক্রান্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। কোনো ব্যক্তির ভাই বা স্বজনের মৃত্যু সময়কালে সংশ্লিষ্ট ব্যক্তি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ব্যবহার করে থাকতে পারেন। দেশ বা শহরে মহামারীর প্রকট চলছে এবং জনহানিও হচ্ছে, এই ধরনের মহামারীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করে থাকতে পারেন। রাজ্যপাত হাত থেকে চলে যাচ্ছে, এমন সময় সংশ্লিষ্ট ব্যক্তি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করে থাকতে পারেন। ধনহানি ঘটলে অথবা হঠাৎ করে আর্থিক সমস্যা এসে উপস্থিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ব্যবহার করে থাকতে পারেন। পারিবারিক ক্লেশের সৃষ্টি হলে কোনো ব্যক্তি এই মহামৃত্যুঞ্জয় পাঠ করে থাকতে পারেন। কোনো ব্যক্তির ফাড়া অথবা অকাল মৃত্যু থাকলে এবং মৃত্যুর হাত থেকে ভয়কে মুক্ত করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে থাকতে পারেন। কিন্তু বিধান দেয়া আছে, বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য আলাদা আলাদা জপ করার বিধান দেয়া রয়েছে, সে সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন রোগ হলে ডাক্তারবাবুরা যেভাবে বলে দেন কত পাওয়ারের ওষুধ খাওয়া উচিত, শাস্ত্রেও কিন্তু সেভাবেই আমার কোন মনস্কামনা পূরণের জন্য মহামৃত্যুঞ্জয়ের কোন মন্ত্রটি বা কতবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বা কিভাবে পড়ব, সে বিষয়ে কিন্তু একদম সংক্ষিপ্ত এবং সঠিকভাবে বিধান দেয়া আছে। সে সম্পর্কে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। নিজের দেশে যদি কোনো বাইরের শত্রু দ্বারা আক্রমণ ঘটে বা দেশে বা অঞ্চলে বা শহরে যদি মহামারী হয় বা প্লেগ জাতীয় অর্থাৎ কোনো সংক্রমণ রোগ ছড়ায়, এই ধরনের কিছু থেকে নিজেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে 1 কোটি বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। কিন্তু মনে রাখবেন 1 কোটি বার কিন্তু একদিনে নয়। দ্বিতীয়ত, বিশেষ কোনো রোগ থেকে মুক্তি পেতে এবং অনিষ্ট সূচক কোনো দুঃস্বপ্ন দেখলে সেই দুঃস্বপ্নের হাত থেকে বাঁচার জন্য এবং রোগের হাত থেকে মুক্তি পাবার জন্য যে কোনো ব্যক্তি মহামৃত্যুঞ্জয় মন্ত্র 1 লক্ষ বার পাঠ করলে তিনি মুক্তি পাবেন। অমঙ্গল বা অনিষ্ট সূচক কোনো খবর পেয়ে থাকলে এবং সেই খবর অর্থাৎ যে ঘটনার খবরটি তিনি পেয়েছেন সেই ঘটনা থেকে মুক্তি লাভের জন্য এবং তার যাত্রা মঙ্গল করার জন্য যে কোনো ব্যক্তি 1000 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। অকাল মৃত্যু বা অল্পকালে মৃত্যু, যেমন সেটা ফাড়া হোক অথবা মনে করুন জলে ডুবে মৃত্যু, আগুন লেগে মৃত্যু বা কোনো বিষধর প্রাণী যেমন সাপ এর দংশন থেকে মৃত্যুর, এ ধরনের কোনো যোগ যদি জন্মছকে থেকে থাকে, সংশ্লিষ্ট ব্যক্তিকে 10,000 বার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করার বিধান দেয়া আছে। অভীষ্ট সিদ্ধি, পুত্র পৌত্রাদি প্রাপ্তি, রাজ্য প্রাপ্তি, মনস্কামনা পূরণ এবং সম্মান প্রাপ্তি এবং প্রচুর ধনসম্পদ প্রাপ্তির আশা যদি কারোর থেকে থাকে, সংশ্লিষ্ট ব্যক্তিকে 1,25,000 বার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করা উচিত
এই 1,25,000 বার পূর্ণ হবার পর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তি ফল পাওয়া শুরু করবেন। প্রচলিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র ছাড়াও শাস্ত্রে অন্য মন্ত্র আছে, যেগুলিও মৃত্যুঞ্জয় মন্ত্র, যেমন একাক্ষরী মৃত্যুঞ্জয় মন্ত্র, যার উচ্চারণটি হচ্ছে হোম। এই মন্ত্রটি 2 লক্ষ বার উচ্চারণ করা উচিত। এর পরবর্তী মন্ত্রটি হচ্ছে তক্ষরী মৃত্যুঞ্জয় মন্ত্র, ওং জুঃ শাহ। এই মন্ত্রটি 3 লক্ষ বার জপ করা উচিত। কিছু কিছু মুনি ঋষির মতে এই মন্ত্রটি 1 লক্ষ বার জপ করলেও আমাদের মনস্কামনা পূর্ণ হয়। এই মন্ত্রটি অশান্তি, মৃত্যু, দুর্ঘটনা এবং বাস্তুদোষ থেকে, প্রধানত বাস্তুদোষ থেকে মুক্তি লাভ করায়। এটি প্রতিদিন 1 মালা অর্থাৎ 108 বার করে পাঠ করা উচিত প্রতিদিন। এর পরের মৃত্যুঞ্জয় মন্ত্রটি হচ্ছে চতুক্ষরী অমৃত মৃত্যুঞ্জয় মন্ত্র, যার উচ্চারণটি হচ্ছে ওং হোং জু শ। এটি 4 অক্ষরের মন্ত্র, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মন্ত্র জপে জ্বরের পীড়া খুব তাড়াতাড়ি সেরে যায়, কিন্তু জ্বর সেরে যাবার পর এই মন্ত্রটি 4 লক্ষ বার জপ করা উচিত। কিন্তু প্রথমে 1 লক্ষ বার জপ করলেই জ্বর সেরে যায়। এর পরের মন্ত্রটি হচ্ছে অষ্টাক্ষরী মৃত্যুঞ্জয় মন্ত্র। উচ্চারণটি আপনাদের শোনাচ্ছি। হ্রিং ওং নমঃ শিবায় হ্রিং। এই মন্ত্রটি 8 লক্ষ বার জপ করা উচিত। যে কোনো প্রকার কালা জাদু অর্থাৎ ভৌতিক হাত থেকে মুক্তি প্রদান করে। এই মন্ত্রটি বটবৃক্ষের নিচে বসে জপ করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। এর পরের মৃত্যুঞ্জয় মন্ত্রটি হচ্ছে নবাক্ষরী মৃত্যুঞ্জয় মন্ত্র। উচ্চারণটি হচ্ছে ওং জুঃ শাহ পালায় পালায়। এই মন্ত্রটি 25,000 বার জপ করা উচিত। সমস্ত প্রকার রোগ হতে উপশম পাওয়া যায়। প্রতিদিন অন্তত 108 বার করে এই মন্ত্রটি পাঠ করা উচিত। পরবর্তী মৃত্যুঞ্জয় মন্ত্রটি হচ্ছে দশাক্ষরী অমৃত মৃত্যুঞ্জয় মন্ত্র। মন্ত্রটি হচ্ছে ওং জুঃ শাহ মাং পালায় পালায়। কারোর জন্য এই মন্ত্রটি জপ করা উচিত। মাং স্থানে রোগীর নাম পাঠ করা উচিত। এই মন্ত্রটি রোগীকে রক্ষা করে থাকে। এই মন্ত্রটি প্রতিদিন 10,000 বার করে পাঠ করা উচিত, যতদিন না পর্যন্ত রোগী মোটের ওপর সুস্থ হয়ে উঠছেন। এর পরের মন্ত্রটি হচ্ছে পঞ্চদশাক্ষরী মৃত্যুঞ্জয় মন্ত্র। ওং জুঃ শাহ মাম পালায় পালায় ওং জুঃ শাহ। এই মন্ত্র পাঠ করলে সর্বপ্রকার কষ্ট থেকে মুক্তি লাভ করা সম্ভব। এই মন্ত্রটি প্রতিদিন 108 বার করে আজীবন আমৃত্যু পাঠ করা উচিত। ত্রম্বক বৈদিক মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি এবার আপনাদেরকে শোনাচ্ছি। ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমির বন্ধনান মৃত্যুমুখী অমামৃতাৎ। অর্থাৎ আমরা ত্রিনেত্র ঈশ্বরের উপাসনা করে থাকি। আমরা সুগন্ধিযুক্ত
এবং পুষ্টিবর্ধন উর্বর জমিতে জ্ঞাত মৃত্যুর বন্ধনে মুক্ত হয়ে মিলিয়ে যায়, যাহা অমৃত লাভেরও অসম্ভব। হে ত্রিনেত্র ঈশ্বর, আমি আপনারই শরণাগত, আমায় রক্ষা করুন, আমায় মৃত্যু ভয় থেকে মুক্তি দিন, আমাকে মৃত্যু ভয় থেকে মুক্তি দিন। অর্থাৎ মন্ত্রটির মাধ্যমে আপনারা বুঝতেই পাচ্ছেন, এই মন্ত্রটি মৃত্যু ভয় থেকে মুক্তি দেয়, কখনোই মৃত্যু থেকে মুক্তি দেয় না। আপনাদের কাছে যদি কখনো এই ধরনের তথ্য এসে থাকে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 1,00,000 বার জপ করা উচিত। জপের আগে ভগবান মহাদেবের পুজো করা উচিত। শিবলিঙ্গতে পুজো সর্বাধিক উৎকৃষ্ট বলে মনে করা হয়। মসৃণ এবং ছোট সুন্দর বিল্বপত্র শিবলিঙ্গের ওপর অর্পণ করেই এই মন্ত্র পাঠ করা উচিত। এবার আপনাদেরকে অন্যান্য মৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কেও একটু পরিচয় করিয়ে রাখব। মৃত্যুঞ্জয় মন্ত্র মোক্ষদায়ক হওয়ার সাথে সাথে সমস্ত সাংসারিক মনস্কামনা পূর্ণ লাভে সাহায্য করে থাকে। যেমন একটি মন্ত্র হচ্ছে ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি হচ্ছে 6 অক্ষরের। এটি উচ্চারণে ভগবান শিবকে স্মরণ এবং প্রণাম করা হয়ে থাকে। যদি এই মন্ত্র অনেকবার করার ইচ্ছে থাকে, তবে ওং অক্ষরটি বাদ দিয়ে শুধু নমঃ শিবায় মন্ত্রটিও জপ করতে পারেন। এই মন্ত্র শান্তি প্রদান করে। এর পরবর্তী মৃত্যুঞ্জয় মন্ত্রটি হচ্ছে ওং শিবতরায়। নমঃ শিবায়ের মতো এটি 5 অক্ষরের মন্ত্র। অসাধ্য রোগীর পক্ষে এই মন্ত্র কল্যাণকারক হয়ে ওঠে। ওং মস্করায়। এটি 5 অক্ষরের মন্ত্র। এই মন্ত্র পাঠ করলে দুঃখ, ক্লেশ, রোগের বিনাশকারী, অতি ভক্তিদায়ক এবং কল্যাণকারক হয়ে ওঠে। পরবর্তী মন্ত্রটি হচ্ছে ওং নমঃ রুদ্রায়। রুদ্র সাধনা রূপী ভগবান শিবের চরণ প্রণামের মাধ্যমে এই মন্ত্র জপ করা হয়। এই মন্ত্রটি জপ করলে পীড়া, পাপ এবং রোগ শোক থেকে দূরে থাকা যেতে পারে। এর পরবর্তী মন্ত্রটি হচ্ছে ওং নমঃ শিবতারায়। এটি মঙ্গলপ্রদায়ক, কল্যাণকারী ভগবান শিবের সৌম্য রূপ বহনকারী মন্ত্র। এই মন্ত্র সকল বিঘ্ন নাশ করে থাকে এবং অলৌকিক ক্রিয়া সিদ্ধি লাভে সমর্থ দিয়ে থাকে, শক্তি দিয়ে থাকে এই মন্ত্রটি। এর পরের মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং ক্লিং আং বৈবস্বতায় ধর্মরাজায় ভক্তানুগ্রহকৃতয়ে নমঃ। এই মন্ত্র যদি প্রত্যেক দিন সকালে শুদ্ধাচারে জপ করে থাকেন, তাহলে যমরাজ খুবই প্রসন্ন হয়ে যান। তিনি বিপদ থেকে মুক্তি লাভ করান। উনি নরক হতে মুক্তি দিয়ে থাকেন আমাদের। এর পরবর্তী মন্ত্রটি হচ্ছে ওং হুং জুঃ ওং ভুভুবর স্বঃ ত্র্যম্বকম যজামহে ওং তম্ম বিতু বরেণং ওং সুগন্ধিং পুষ্টিবর্ধনং ওং ভর্গ দেবস্য ধীমহি ওং উর্বারুকমেব বন্ধনাৎ ওং ধিয় য়ন্ন প্রচোদয়াৎ ওং মৃত্যু মুখী ওমামৃতাৎ ওং শাহ ভুব ভু শাহ জু ওং। অসাধ্য রোগ থেকে মুক্তি লাভের জন্য এই মন্ত্রটি জপসহ শিবলিঙ্গে বেলপাতা এবং দই এবং জল প্রদান করলে রোগী অবশ্যই রোগ থেকে মুক্তি লাভ করবেন। এবং এই মন্ত্রটি প্রতিদিন 11 মালা করে জপ করা উচিত। অবশ্যই রোগী তার রোগ থেকে মুক্তি লাভ করবেন। কিন্তু এর সাথে সাথে একটি কথা না বললেই নন,
কোনো রোগী এই মন্ত্রগুলিকে পাঠ করতেই চান না। হয়তো একটা দিন করলেন, তারপরের দিনগুলো আর করলেই না। তিনি বলতে থাকেন বা ভাবতে থাকেন এর থেকে ডাক্তারবাবুর কাছে যাওয়া অনেক ভালো, এবং প্রচারে চলে আসে মন্ত্র কোনো কাজই করে না, কোনো কাজই করে না। আপনাদেরকে এবার পরিচয় করাবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে। ভগবান ব্রহ্মার মতানুসারে হচ্ছে ত্রম্বকম মন্ত্রটি হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্র, অর্থাৎ প্রথমটি হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্র, এর পরেরটি হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র, তারপরেরটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমরা কিন্তু যে মন্ত্রটি পাঠ করে থাকি, সবার মুখে মুখে আপনারা যে মন্ত্রটি শুনে থাকেন, সেটি হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র, অর্থাৎ যে মন্ত্রটি হচ্ছে ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম কুর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুক্ষে অমামৃতাৎ। এইটুকুনি মন্ত্র আপনারা শুনেছেন, আপনারা ইউটিউবে একাধিক ভিডিও দেখেছেন কোথাও না কোথাও, সেখানেও দেখবেন এইটুকুনি মন্ত্রটি আছেন। আপনাদের মধ্যে যারা এই মন্ত্রটি পাঠ করেছেন তারা কোনো ফল পাননি, দায়িত্ব নিয়ে বলতে পারি কথাটা। একটাই কারণ মৃত্যুঞ্জয় মন্ত্রের আগে ও পরে কিছু শব্দ আছে, সেই শব্দগুলোকে আমরা কেউ ব্যবহার করি না। ফলে আমরা যে মন্ত্রটা পাঠ করি এটি অসম্পন্ন থেকে গেল। আমরা আমাদের ইচ্ছে মতো যে অংশটুকু সোজা সেই অংশটিকে নিয়ে চলে আসলাম এবং পাঠ করলাম, ফলে আমাদের কাছে নিটফল 0। আসুন আপনাদেরকে পরিচয় করাবার চেষ্টা করব সম্পূর্ণ মন্ত্র সম্পর্কে। প্রথমেই আসছি মৃত্যুঞ্জয় মন্ত্রতে। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন মন্ত্রটিকে, দেখুন। ওং ভূ ওং ভুব ওং শাহ ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুক্ষে অমামৃতাৎ। ওং শভুব ভু ওং শাহ জু ওং ওং। এটি হচ্ছে সম্পূর্ণ মৃত্যুঞ্জয় মন্ত্র। দেখুন, মন্ত্রের আগে ও পরে বিশেষ কিছু শব্দের ব্যবহার রয়েছে। সম্পূর্ণটা ব্যবহার করলেই আমরা মৃত্যুঞ্জয় মন্ত্রের সম্পূর্ণ প্রভাবটা পাব, না হলে আমরা কিছুই পাব না। এরপরে আসছি মৃত সঞ্জীবনী মন্ত্রতে। মন্ত্রটি শুনুন এবং দেখতে থাকুন। ওং হোং জু শাহ ওং ভুভুব শাহ ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুক্ষে অমামৃতাৎ। ওং শাহ ওং ভুব ভু ওং শাহ জুং হোং ওং। এই সম্পন্নটি হচ্ছে মৃত সঞ্জীবনী মন্ত্র। এরপরে আসছি মহামৃত্যুঞ্জয় মন্ত্রতে। ওং হোং ওং জু ওং শাহ ওং ভু ওং ভুব ওং শাহ ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুক্ষে অমামৃতাৎ। ওং শাহ ওং ভুব ওং ভু ওং শাহ ওং জুং ওং হোং ওং। এই হলো সম্পূর্ণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই যে মন্ত্রগুলো আপনাদেরকে শোনালাম, অর্থাৎ মৃত্যুঞ্জয় মন্ত্র, মৃত সঞ্জীবনী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এর মধ্যে থেকে আমরা সাধারণত মৃত সঞ্জীবনী মন্ত্রকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে জেনে থাকি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভেবেই আমরা এটার পাঠ করে থাকি। এই মন্ত্রটি হচ্ছে আমাদের রোগের হাত থেকে মুক্তি লাভ করায়,
আর এখানে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে যে মন্ত্রটিকে দেখানো হয়েছে, এই মন্ত্রটি আমাদের মৃত্যুর ভয় থেকে মুক্তি ঘটায়। অর্থাৎ আপনার কি চাই সেই ভেবে আপনি এই মন্ত্রটি পাঠ করবেন। আর প্রথমে যে মন্ত্রটি বলা হয়েছে মৃত্যুঞ্জয় মন্ত্র, এটি হচ্ছে কোনো ফাঁড়া বা দুর্ঘটনা থাকলে তার হাত থেকে মুক্তি লাভ করানোর চেষ্টা করে। আপনাদেরকে মন্ত্র সম্বন্ধে আরো কিছু তথ্য দেবার চেষ্টা করব। দেখুন, আমরা যখন বিশেষ কামনা লাভের জন্য কোনো মন্ত্র পাঠ করে থাকি, অবশ্যই সেক্ষেত্রে আমাদের কিছু বিশেষ বিশেষ নিয়ম পালন করা উচিত। প্রথমে আপনাদেরকে তিনটে জিনিস দেখাই যে মন্ত্রগুলি, অর্থাৎ এই মহামৃত্যুঞ্জয় বা মৃত্যুঞ্জয় মন্ত্রগুলি কিভাবে পাঠ করা উচিত। অর্থাৎ প্রথমে আপনাদেরকে জানাই কতবার পাঠ করা উচিত। কিছু কিছু মন্ত্রতে তো ওখানেই বলে দেয়া হয়েছে কতবার পাঠ করার উচিত, সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। যেগুলোর বলে দেয়া হয়নি সেই মন্ত্রগুলি এই মতে চলবে। অর্থাৎ এখন যে বারগুলি বলা হবে, যত সংখ্যক বার পাঠ করা উচিত এই সংখ্যক বার পাঠ করতে হবে, তাহলেই আমরা আমাদের কাজটি পাব। আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে বিধান কিভাবে দেয়া আছে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ সম্পর্কে। দেখা গেছে বিধান দেয়া আছে তিনটি ভাবে। একটি হচ্ছে লঘু অনুষ্ঠান, দ্বিতীয়টি হচ্ছে মধ্যম অনুষ্ঠান, এর পরেরটি হচ্ছে সম্পূর্ণ অনুষ্ঠান। কিরকম ভাবে? আমরা যদি প্রতিদিন পরপর 9 দিন 27 মালা করে জপ করি, তাহলে এটি হচ্ছে লঘু অনুষ্ঠান। আমরা যদি 40 দিনে 33 মালা করে প্রতিদিন জপ করি, তাহলে তা হচ্ছে মধ্যম অনুষ্ঠান। আর আমরা যদি 40 দিনে 66 মালা করে জপ করি, তাহলে তা হচ্ছে পূর্ণ অনুষ্ঠান। অর্থাৎ পূর্ণ অনুষ্ঠান করলেই আমাদের সর্বাধিক ফল পাওয়া যাবে। যেমন কোনো একটি, হয়তো আমি রোগের হাত থেকে মুক্তি পেতে চাই, তো লঘু অনুষ্ঠানটি করলে কিছুটা তো উপশম অবশ্যই হবে, কিন্তু পূর্ণ অনুষ্ঠানটি করলে, অর্থাৎ আমি যদি 46 দিনে 66 মালা করে জপ করতে পারি, তাহলে কিন্তু আমার রোগ অনেকটাই কমবে, যদি এটা সম্ভব হয়। না হলে কিছু করার নেই। আর কিছু কিছু ক্ষেত্রে আবার আলাদা সংখ্যক বার দেয়া আছে। যেমন ভয় থেকে মুক্তি পাবার জন্য হয়তো কোনো কোনো ক্ষেত্রে বাচ্চারা খুব বেশি ভয় পায়, তাদের ক্ষেত্রে তারা যেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি অথবা মৃত্যুঞ্জয় মন্ত্রটি যেন 1100 বার পাঠ করে, কম করে। কোনো রোগ থেকে, ছোটখাটো কোনো রোগ হয়েছে, সেক্ষেত্রে মুক্তি লাভের জন্য যাতে 11,000 বার পাঠ করে। পুত্র লাভ, উন্নতি এবং অকাল মৃত্যু থেকে বাঁচার জন্য তো 1 লক্ষ বার জপ করতে হবে। এগুলো করতেই হবে। আর কিভাবে জপ করবেন সে বিষয়ে এবার একটু আসি। মহামৃত্যুঞ্জয় হোক, মৃত্যুঞ্জয় হোক, মৃত সঞ্জীবনী মন্ত্র হোক, যাই হোক, সেটি যেন কোনো বিশেষ দিন দেখে, শুভ মুহূর্ত দিন থেকে শুরু করা হয়। অর্থাৎ হঠাৎ করে আজকে ইচ্ছে হলো আমি আজ থেকে পড়তে শুরু করে দিলাম, এমনটা করলে কিন্তু চলবে না। মন্ত্র পাঠ করার আগে প্রতিদিনই মহাদেবকে পুজো করে নিতে হবে। উত্তর দিক অথবা পূর্ব দিকে মুখ করে জপ করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করবে। মন্ত্র পাঠ করার পূর্বেই প্রদীপ জ্বালাতে হবে এবং মন্ত্র পাঠ শেষ হবার পরেও কিন্তু সেই প্রদীপটি প্রজ্বলিত থাকবে। মন্ত্রটি গণনার জন্য চন্দনের মালা অথবা রুদ্রাক্ষের মালা ব্যবহার করা যাবে। আসন হিসাবে উল বা কুশ বা কম্বলের আসন কিন্তু সর্বাধিক মঙ্গলজনক। এখন আমাদের মধ্যে অনেকেরই হাঁটুর সমস্যা আছে, ফলে আমরা অনেকেই
বা বৃদ্ধ বৃদ্ধারা যারা আছেন তাদের ক্ষেত্রেই মাটিতে বসতে পারেন না, তারা কিন্তু টুলের ওপর বসতে পারেন, কিন্তু টুলের ওপরে বা চেয়ারের ওপরে কিন্তু সেই আসনটিকে বিছিয়ে নিতে হবে, তার উপরে বসে মন্ত্রপাঠ করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে শরীরের কোনো অংশ যাতে মেঝের সাথে বা মাটির সাথে টাচ না খায়, অর্থাৎ স্পর্শ না করে। দরকার পড়লে পায়ের জন্য আলাদা আসন এবং চেয়ারের জন্য আলাদা, অর্থাৎ দুটি আসনও ব্যবহার করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই মেঝেকে বা মাটিকে স্পর্শ করা যাবে না। প্রথম দিন যতক্ষণ না পর্যন্ত মন্ত্রপাঠ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফল আহার হিসেবে গ্রহণ করাই শ্রেয়। মন্ত্র উচ্চারণ শুদ্ধভাবে করতে হবে এবং ধীরে ধীরে করতে হবে এবং নিচু স্বরে করতে হবে। মন্ত্র জপ করার সময় মন স্থির রাখার দরকার আছে এবং ওই সময় থেকে মন্ত্র শেষ না হওয়া পর্যন্ত নাস্তিকদের থেকে দূরে থাকাই মঙ্গলজনক, কারণ তাদের কোনো প্রভাব আপনার মনকে বিচলিত করতে পারে। মন্ত্রপাঠ যদি সেদিনকের মতো না হয়ে থাকে, আপনি মেঝেতে শয়ন করতে পারেন, তা অত্যন্ত শুভ ফল প্রদান করবে। সম্ভব না হলে কিছু করার নেই। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সময় আপনি মন্ত্রটি কাগজে লিখে সামনে রাখতে পারেন। এতে মন্ত্র পড়লে ভুল বা ত্রুটি হবে না, আপনার মন মন্ত্রের প্রতি গভীর হতে থাকবে। ভগবান মহাদেবের মূর্তি অথবা শিবলিঙ্গ কিন্তু আপনাকে রাখতেই হবে, কারণ যদি আপনি না রাখেন আপনার মন কিন্তু অন্যদিকে চলে যেতে পারে। আর যদি আপনি শিবলিঙ্গ বা মহাদেবের ছবিটি আপনি রাখেন, তাহলে এমন কোনো সমস্যা সৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে। মন্ত্রটি পাঠ করার সময় মনে রাখবেন যাতে মাথায় বা মস্তকে কোনো প্রকার কাপড় বা বস্ত্র না থাকে। লক্ষ্য রাখবেন মন্ত্র পাঠ করার সময় ঠোঁট এবং জিহ্বা যেন না কাঁপে এবং শরীরটি যেন না হেলে থাকে, এবং মন্ত্র পাঠ করার সময় কারোর সাথে কথা না বলাই মঙ্গলজনক। আপনি প্রথম দিন যে স্থানে বসে মন্ত্রপাঠ শুরু করেছেন প্রতিদিন সেই স্থানে বসেই মন্ত্রপাঠ করবেন এবং সেই স্থানে বসেই মন্ত্রটি শেষ করবেন। মন্ত্রটি কতবার পাঠ করছেন সে সম্পর্কে কিন্তু আপনাকে সজাগ রাখতে হবে এবং মনে রাখবেন আজকে যে সংখ্যক বার পাঠ করলেন পরের দিন যেন সেই সংখ্যক বারের থেকে কম সংখ্যক বার পাঠ করা না হয়, এটি চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার মনস্কামনা মহাদেবের চরণে প্রদান করবেন। আশা রাখছি ঈশ্বর আপনাদেরকে সমস্ত বিপদের হাত থেকে